নমস্কার বন্ধুরা, আমি অমরেন্দ্র একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি এই দরদ সিনেমার ভবিষ্যৎ নিয়ে। জলে অনেক মাছ থাকে জানেন, আর জলের নিচে পাঁক থাকে। তা জলের ওপরে যে মাছগুলো উঠে উঠে নিঃশ্বাস নিয়ে আবার ঢুকে যায়, সে বড় মাছগুলো চোখে দেখা যায়। আর ছোট মাছগুলো কি করে, বিভিন্নভাবে এসে সেই বড় মাছগুলোকে আঘাত করার চেষ্টা করে। আপনারা সবাই জানেন, গ্রাম বাংলার পরিচিত দৃশ্য। আর শহুরে কালচারেও কেউ যদি ছোট্ট করে মাছ পোষার অভ্যাস রেখে থাকেন, তারাও এই বিষয়গুলো জানেন। বাংলাদেশের চিত্র জগতে এই অভ্যাসটা অতিমাত্রায় রয়েছে। এই ছোট ছোট মাছগুলো বড় মাছটাকে বারবার ডিস্টার্ব করতে চায়, তাকে খেতে পাবে না। আর ডিস্টার্ব করতে গিয়ে ওই জলের তলার পাকে আটকে যায়, মরে যায়, শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। দেখুন, বারংবার সেটা হচ্ছে। অনেকভাবে চেষ্টা করছে শাকিব খানকে আটকাবার, আটকাতে পারছে কি? প্রমাণ তো হলো, তুফানকে নিয়ে এত তুফানি কাণ্ড করলো, কিন্তু হলো না তার কোনো হাল। জয় সেই হলো নাম্বার ওয়ান শাকিব খানের। তা জয় পরাজয় প্রত্যেক যুদ্ধে থাকে। বলাই বাহুল্য, দেয়ার ইজ নাথিং আনফেয়ার ইন ওয়ার অ্যান্ড লাভ। এ কথাও আমরা সবাই শুনেছি, কিন্তু শুনলে কি হবে? এ যুদ্ধ তো অসম যুদ্ধ। 19 সংগঠন, কতগুলো মাথা, তোমরা একত্র হয়ে একটি মানুষের সঙ্গে পারছ না। এত বড় মাছ তিনি পুকুরের, নদীর, সমুদ্রের। তা সেই পারতে গেলে একটু দম লাগে। একটা ভিডিওতে আপনাদের ঠাট্টা করে বলেছিলাম, বেশ সবাই মজা পেয়েছেন এবং হয়তো আমার দেওয়া নামগুলো ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচে। ওই খসখসে জনাব খসখসে, জনাব তেল তেলে আর জনাব টলটলে, এরা তো তিনজনে ছিলেনই। এখন যুক্ত হলেন তাদের সাথে আর এক মাথা, জনাব ডিগবাজি। ডিগবাজির আবার কাণ্ড কারখানা আলাদা। তিনি খুঁত ধরেন অন্যভাবে, তার তাড়না অন্যভাবে তাড়িয়ে তাড়িয়ে বেড়ায় তাকে। দরদ সিনেমায় সোনাল চৌহান নায়িকা, আমাদের মুম্বাইয়ের নায়িকা। এর আগে অনেকেই ভারতীয় নায়িকা, বিশেষ করে এপার বাংলার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন। এই শাকিব খানের সঙ্গে বারবার ভিন দেশের অভিনেত্রীরা এসে যে অভিনয় করছেন, সেটা কিন্তু চক্ষুশূল হচ্ছে। এর মধ্যে একজন জনাব টলটলে, তিনিও একই ভুল করে ফেলেছিলেন শাকিব খানের সাথে কটনি কাফিকে এনে। এখন কটনি কাফিকেও নিয়ে বলতে পারছেন না কিছু, সেটা তো ওনারই সিনেমার অংশ। এবার সোনাল চৌহানকে নিয়ে কেন সিনেমা করা হয়েছে, এইটা নিয়ে একটু জলঘোলা চলছে, বহুদিন ধরেই চলছে। বাকিরা যেরকম গুরুত্ব দেন বলে আমার মনে হয়, অনন্য মামুন না ফ্রন্ট ফুটে খেলতে ভালোবাসেন, ওপেন ব্যাটে খেলতে ভালোবাসেন। উনি ক্রিকেটটা এমন খেলেন যেসব 4 আর 6, উনি ওই গ্রাউন্ড শট মারেন না। 2-1 রান নেওয়াতে ওনার পছন্দ না। ওনার দাপুটে একটা স্বভাব আছে, উনি চুপ করে থাকেন কিন্তু তলায় তলায় অনেক বড় বড় কাজ করে বেড়াচ্ছেন। তবে অনন্য মামুন সাহেব, আপনাকে একটা কথা বলি, বিপদ কিন্তু আপনার মাথাতেও রয়েছে। যেরকম রায়ান রাফি সাহেবকে নাস্তানাবুদ হতে হলো, সেরকম হতে হবেই আপনাকে। কেন জানেন? আপনার এই দরদ সিনেমার কোনো একটি গানে কেউ লিক করে দিয়েছে আপনার টিমের মধ্যেই যে চুম্বন দৃশ্য আছে। সেই চুম্বন দৃশ্য যাতে সেন্সর বোর্ডে আটকে যায়, বা আরও কিছু খুব ক্লোজ যেগুলো ট্রিটমেন্ট থাকে, যেমন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে যেগুলো খুব অন্তরঙ্গ মুহূর্ত থাকে, এনারা জেনে গেছেন যে আপনার সিনেমায় রয়েছে। এবার হাত পা ধুয়ে আপনার পিছনেও পড়েছে। তবে আপনার দিনটা একটু পিছিয়ে রয়েছে, তো এখনই হয়তো অতটা আভাস পাচ্ছেন না, কিন্তু তৈরি থাকুন। আমি অনেকগুলো পোস্ট, সেগুলো ফেক হতে পারে, কিন্তু আমি না একটু গুছিয়ে গুছিয়ে দেখছিলাম। সেগুলো যদি সত্যি হয় কি করে বলবো, একের পর এক তো প্রমাণ পাওয়াও যাচ্ছে, সত্যি হবে বলেই ধারণা। তাহলে কিন্তু আপনি আবার বিপদে পড়তে পারেন। কেন, আপনি যার সাথে বাসা বেঁধেছেন তার নাম শাকিব খান। যার বাসায় শাকিব খান থাকবে
সেই বাসাকে ভেঙে চুরমার করবার জন্য ওই জানাব খসখসে, জানাব তেলতেলে, জানাব টলটলে আর জানাব ডিগবাজির মতন মানুষরা 19 সংগঠন অনেক কিছু গল্প ফেদে বারবার আসবে আপনার সেই বাসাটাকে আঘাত করতে। সেই জন্য সাবধান, একটু সাবধান করে দেওয়ার জন্যই এই ভিডিওটা। তবে নিশ্চিন্তে থাকতে পারেন একটি, সেই বিষয়টা হচ্ছে আপনার সঙ্গে সাকিবিয়ানরা রয়েছেন, তারা কিন্তু ছেড়ে দেবেন না। না, তারা কোনো মার দাঙ্গা এইসব করবেন না, কিন্তু তাদের ভালোবাসার যে বহিঃপ্রকাশ হবে, তাদের সেই সাকিব ভাইয়ের প্রতি যে টানের বহিঃপ্রকাশ হবে, তার যে আগুন জ্বলবে, সেই দরদে আর দাঁড়াতে পারবে না এরা। ভিডিওটা মনে হলো করি, কেননা একটার পর একটা এই ঘটনাগুলো ঘটছে না এই সাকিব খানের সাথে, খারাপ লাগছে, তাই ভাবলাম দু কথা বলা খুব প্রয়োজন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার এই গ্রিন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা একটু হাস্য কৌতুক পছন্দ করেন, কমেডি, তারা আমার আরেকটি চ্যানেল আছে অমরেন্দ্র অওরা, এই চ্যানেলটি দেখতে পারেন। যদি ভালো লাগে সেগুলি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। নমস্কার।